বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাদের নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। পিডব্লিউ লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য সুখবর। 3রা নভেম্বর থেকে খসড়া লিস্ট প্রকাশ করা শুরু হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং ডিএম অফিস থেকে। আপনি কিন্তু সেখানে লিস্ট দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা। যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে 30শে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। তবে সেই লিস্টে নাম থাকলেই যে আপনি টাকা পাবেন তেমনটা কিন্তু না। অর্থাৎ বর্তমানে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে আপনার নাম থাকলেই যে আপনি টাকা পাবেন তেমনটা না। সেখান থেকেও কিন্তু আপনার নাম বাদ যেতে পারে যদি আপনি একজন অযোগ্য উপভোক্তা হয়ে থাকেন। অবশ্যই আপনি দেখে নেবেন যে খসড়া লিস্টে নাম আছে কিনা। ইতিমধ্যে কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা শুরু করে দিয়েছে এবং 30শে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। প্রত্যেক জেলা অফিস, তাছাড়া ব্লক অফিস এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসেও সেই লিস্ট পেয়ে যাবেন। ইতিমধ্যেই 3রা নভেম্বর থেকে সেই লিস্ট প্রকাশ করা শুরু হয়ে গিয়েছে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু পরবর্তীতে বাড়ি বানানোর প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবে। কবে থেকে টাকা দেবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ডিসেম্বর মাস থেকেই কিন্তু সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। শোনা যাচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এরপর ধাপে ধাপে পরবর্তী কিস্তির টাকাগুলো আসবে, অর্থাৎ পরবর্তী আরেকটি কিন্তু কিস্তি থাকবে 60,000 টাকা। সেই টাকাটি আপনারা 2026 সালের মার্চ মাস নাগাদ পেতে পারেন। অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আগামী মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা আসা শুরু করে দেবে। যদি আপনি দেখতে পারেন বর্তমানে খসড়া লিস্টে আপনার নাম রয়েছে, আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা আসার কিন্তু যোগ্য হয়ে যাবেন। অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার পিডব্লিউ এর লিস্টে যদি নাম থেকে থাকে এবং এই খসড়া লিস্টে নাম এসেছে কিনা। সেই লিস্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, তাছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসেও কিন্তু সেই লিস্ট চলে এসেছে। অবশ্যই আপনি জানিয়ে দেবেন আপনার খসড়া লিস্টে নাম এসেছে কিনা এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।